সুনামগঞ্জ সদর গৌরারং ইউনিয়নের গুচ্ছ গ্রামে আগুনে পুড়ে ছাই এক অসহায় পরিবারের দোকান আল মামুন। স্টাফ রিপোর্টার। সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের গুচ্ছ গ্রামে মুক্তিযোদ্ধা সিরাজ মিয়ার বেঁচে থাকার অবলম্বন ছিল একটি মুদি দোকান। চোখের সামনেই সেই স্বপ্ন ভেঙে ছারখার হয়ে গেছে। বুধবার ৩ জুন দিবাগত রাত আনুমানিক ১:৩০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান ভুক্তভোগী পরিবার। তাদের দাবি, শত্রুতার জেরে কে বা কারা ডিজেল বা পেট্রোল জাতীয় দাহ্য পদার্থ ছিটিয়ে দোকানে আগুন ধরিয়ে দেয়। রাত ১:৩০ মিনিটের দিকে আগুন নজরে আসে। প্রতিবেশী কয়েকজন পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন, তবে ততক্ষণে দোকানের বাইরের অংশসহ টিন ও দোকানের সব মালামাল পুড়ে যায়। দোকান করে ২ ছেলে স্ত্রী সহ ৭ জনের সংসার চালান মুক্তিযোদ্ধা সিরাজ মিয়ার দোকান হারিয়ে দিশেহারা হয়ে পাগল প্রায় তিনি। ভুক্তভোগী সিরাজ মিয়ার স্ত্রী কান্না জড়িত কণ্ঠে জানান, আমি ধার দেনা ও বোতল কুড়িয়ে এবং লোন করে একটি মুদি দোকান দেই, আয় দিয়ে সংসার চলে। প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়িতে খাওয়ার জন্য যায় ছেলে। কিছুক্ষণ পরে শুনি আমার দোকানে আগুন লেগেছে। এসে দেখি সব পুড়ে ছাই হয়ে গেছে। দোকান হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি। ভুক্তভোগী সিরাজ মিয়ার ছেলে জানান, আমাদের এই দোকানের আয় দিয়ে সংসার চলে, আমাদের কে বা কারা ডিজেল বা পেট্রোল ছিটিয়ে দোকানে আগুন ধরিয়ে দেয়, আমরা পুলিশ প্রশাসনের কাছে তার বিচার চাই। দোষীদের আইনের আওতায় আনা হোক। ভুক্তভোগী পরিবারের দাবি, যেই আগুন লাগিয়েছে তাদের তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনা হোক। 12:55 বাজে এই গরমর ঝাড়ু দিয়া সবকিছু বন্ধ কইরা আমি দোকান তালা মাইরা বাড়িতে গেছি ভাত খাইতাম। জুতাটা খুললা কালি পালন করছি, ভাতটা মাগাইছে সময় মিলন ভাই ডাক্তার যায় কইতাছে, এই তোর দোকানে আগুন লাগছে। দোকানে দেখতে ওই সাইডে এতটুকু আগুন, এই এতটুকু আগুনের আমরা বালতি বাগত সারা করছে ঠিক আছে, মাটির পর্যন্ত আগুন ধরছে। এরকম পেট্রোল মারাম আছে দোকানের ভিতরে। কত টাকার মালামাল আছে? ৩ লাখ টাকার মতো মালা ছিল। আমি কদিন আগে মাল ঢুকাইছি, টিভি বক্স ওয়াইফাই লাগাই একবারে সবকিছু খাট ছিল লাগাইয়া। আমি বাংলাদেশ সরকারের কাছে আমি সহযোগিতা চাই। আমি একটা গরিব মানুষ, একটা সার দোকান দিয়া চলছি ফিরছি, আমার 3টা ফুলা লইয়া এবার খারা আগুন লাগাই দিছে আমার ঘরে, আমি কইতে পারি না। 3 দিন আগে আমার হুমকি দিছে চুরি লই আয়া, আমার গাওয়াই লাইব, মারা লাইব, আমার থাকবা লাগি দিত না, ঘরে আগুন লাগাই দিব। আমি ডরে বই কোনো আইনের আর চলিছি না। 3 দিন না যাইতে আমার দোকান বন্ধ করে ঘরে গেছে। 1টার সময় 10 মিনিট হয়েছে না, আর ভিতরে আগুন লাগাই দিছে পেট্রোল ডাইল। শামসুল ভাইয়ের ফুয়া আর আমি খাইতে এরে বাত তখন বেটে কইজন, ওটা তোমার এনে নিষেধ হইল, আমার দোকান আইতাই না, তুমি আইলাই খাও। তখন নিষেধ হয়েছে বেটে বাদে, হ্যাঁ খেলাই নিষেধ দিছে, ওই চাকু লইছে, ওই দোকান আছে চাকু লইছে, চাকু লই কইছে জানি মারি দিমু সুত মারানির ফুরি নিষেধ দিত গেলাম আমার। আমি কইলাম রে বারো বেঙ্গা কইটা লাভ নাই, আমি বাকইটা আনছি তুই দাগি হিমি দি মাথা গরম হয়ে গেছে, তুই দাগি পাবা। ওই ফার্মের বাই হয়েছে, ওই এটা লইয়া থাকি এখান থেকে মাথা গরম হয়ে গেছে, এখান থেকে আমি তাদুল ভাইকে দিকাই মনে কেন নিষেধ হয়েছিল। তাদুল ভাই আমাদের গ্রাম হচ্ছে প্রাণলক্ষণচিরি পুচ্চ গ্রাম আচ্ছা হয় না এই বিষয়টা হয় এরা যে মনে করো আজকে মনে হয় 9 মাস চলে। নামটা কোন এরা এই বেরির নাম সিরাজ মিয়া তাইনে কাজু ভাইয়ের কাছ থেকে ঘর ভাড়া লইছিল। দীর্ঘদিন চলে 9 মাস পর্যন্ত তারা এখানে দিতেছে। এই 9 মাসের ভিতরে অনেক মানুষই তারারে দোকান দিছে, তারা প্রতিবাদ করছে, তারা ডিস্টার্ব হয়, অনেক কিছু করছে। এটার সঙ্গে জড়িত আছি আমি তারার পক্ষ ধরে অনেক মানুষের সাথে ঝগড়া বিবাদ করছি। ঝগড়া বিবাদ করে আমি তারা অসহায় মানুষ দিকে তারার পক্ষ কেউ নেয় না, আমি নিছি। মনে করো রাস্তার হে পেটি ওখান তাইনে একটা দোকান দেওয়া চালে, তাইনের 2টা ছেলে আছে, তাই বুড়া মানুষ আর মেয়ে লোকরা তাই বুতুল দোকান। তখন তাই দিয়ে ওখানে অন্য গ্রামের মানুষ আয়া তাই দিয়ে অত্যাচার করে, মারপিট করে, আয়া চুরি বুকের মধ্যে দইরা দে। আমার মানুষ খাইতে ভালো অন্য বেড়া হচ্ছে আমার কিছু করার
দেখার মানুষ আমরা দেখা মানুষের দেখাইতেছে আমরা কিছু ডর বই আমরা কিছু মাতি না আমরা এটা বিশ্বাস বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সুনামগঞ্জ জেলার সর্বস্তরের যত সাংবাদিক ভাইয়েরা আছেন, আমরা এই গুচ্ছগ্রামের পক্ষ থেকে ধন্যবাদ। সাংবাদিক ভাইয়েরা খবর দিলেই যে কোনো বিষয়, যে কোনো ধরনের ক্রাইম এফেক্টে তাই সাংবাদিকরা দ্রুত আমরা দেখুন হেল্প করুন। আমরা এখন যে বর্তমানে যে অবস্থাটা, হঠাৎ করে রাত্রে যেভাবে আগুন লাগাইছে, কে বা কার আগুন লাগাইছে এটা তো আমরা এখন পর্যন্ত নির্ধারণ করতে পারি নাই। আমরা এটা সুষ্ঠু বিচারের জন্য আমি মাননীয় জেলা প্রশাসক, ডিসি স্যার বা আমাদের যে জেলা পুলিশ সুপার স্যার আইনের ভিতরে নিয়ে যাতে এইটার উপযুক্ত বিচার হয়, এটা আমি কামনা করি। আমি একজন সভাপতি হিসাবে গুচ্ছগ্রামের। আর এখন বর্তমানে যে পরিবেশ চলছে, এখানে অন্য অযথা আমরা দোষাদোষীর প্রয়োজন না। এটা আইন আসবে, এখানে আইনের বিভিন্ন ধরনের বাহিনী আছে, পুলিশ আছে, র্যাব আছে, এর বিভিন্ন বাহিনী আছে, সিআইডি আছে, তারা এটাই তথ্য উৎপাদন করবো। তারা কীভাবে এটা অগ্নিকাণ্ড হইল এটা তারাই বার করব। আমরা আইনকে শ্রদ্ধা করি, আইনের প্রতি শ্রদ্ধাশীল। সবসময় যেন আমরা গরিব মানুষ, আমাদের কোনো ভরসা নাই, আমরা আইনকে শ্রদ্ধা করি, আইন আমাদের পাশে থাকবে। এই বলে আমি বিদায় নিলাম। আসসালাম।